দ্বিতীয়বারের জন্য জয় হতে চলেছে বিজেপি রায়গঞ্জ লোকসভা থেকে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। একেবারে জনজোয়ার গেরুয়া শিবিরে দেখা গেল উত্তর দিনাজপুর জেলা জুড়ে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমাদের ক্যামেরাতে ধরা পড়েছে। একেবারে জনজোয়ার, গেরুয়া 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 ঝড় একেবারে। আর বিজেপির নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর রায়গঞ্জের কসবা এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়। নমিনেশনকে কেন্দ্র করে সেই নমিনেশন শোভাযাত্রা একেবারে জনজোয়ার। জেলার মানুষ বিজেপির সঙ্গে রয়েছে। রায়গঞ্জে 5 নম্বর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী কার্তিক চন্দ্র পাল, তার সমর্থনে একেবারে জনজোয়ার দেখা গেল। গেরুয়া গেরুয়া একেবারে গেরুয়া ঝড় নেমে পড়লো জেলা জুড়ে। নমিনেশন সাবমিট করে রায়গঞ্জ লোকসভা বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল কী বললেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখে নেব এক নজরে আমাদের হার্স নিউজের পর্দায়। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ। সর্বস্তরের কার্যকর্তারা এসেছিল, আপনারা দেখলেন। আমরা সুসজ্জিত এবং সুশৃঙ্খলভাবে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা আজকে নমিনেশন সাবমিট করলাম। বলছি যে আপনার বিরুদ্ধে গত শনিবার ভূমিপুত্র থেকে একজন আপনার কালিয়াগঞ্জেরই লোক, সে নমিনেশন সাবমিট করেছে। সে বলছে যে আমরা তাকে মানছি না এবং আমরা ভূমিপুত্র হিসাবেই আমরা এটা করছি। উনি 70 সালের আগে এসছেন না পরে এসছেন, এটা আগে নিজে বিচার করে দেখুন। কি বলবেন? এবং যারা এসছে তারা একসময় বিজেপি করতেন। প্রথম কথা বলছি, জানি না কে বলেছে, আর এখন অবধি কি নমিনেশন সাবমিট হয়েছে সেটা আপনারা জানবেন, আর বাকি জবাব মানুষ 26 তারিখে দেবে। কেমন লাগছে বলতে অনেক বড় দায়িত্ব এবং তার সাথে একটা নতুন অভিজ্ঞতা, এবং কতটা বলবো আমি ঠিক, একটা তো যেরকম আলাদা একটা চিন্তা ভাবনা তো আসেই, তার সাথে এত বড় এরিয়া, এত বড় দায়িত্ব। আগে ছোট জায়গায় ছিলাম, মানুষের জন্য কাজ করতে হবে, এটা অবশ্যই ভাবতে হচ্ছে। আমাদের প্রচারের বার্তা হবে, আমাদের জেলা প্রেসিডেন্ট এসে আমাদের যেটা আমরা এই আমাদের যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্র নিয়ে আমাদের অনেকগুলো ম্যানিফেস্টো তৈরি হয়েছে, সেটা আমরা যখন প্রচার পর্বে গিয়ে আমরা তুলে ধরবো। মনোনয়নকে কেন্দ্র করে জাতীয় সড়কে প্রচুর যানজট সৃষ্টি হয়, অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে পড়ে দীর্ঘ সময় ধরে, কি বলবেন? আমরা তো আলাদাভাবে একটা রুট নিয়ে এসেছি, একটা সাইড ফাঁকাই ছিল। আমি জানি না, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আমাদের পার্টির ম্যানিফেস্টো বেরোক, তারপর বাকিটা বলবো। ওর কাছে, সঞ্জয়ের কাছে।